হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করে দিলাম। জানো তো বন্ধুরা, আজকে না আমার ঘুম থেকে উঠতে একদম লেট হয়ে গেছে। আর জানোই তো প্রচুর কাজ, মানে ঘুম থেকে ওঠা থেকে শুরু, ব্যাস কাজের আর শেষ থাকে সংসারের কাজ। আর এদিকে আমি ঘুম থেকে উঠতে লেট করেছি, কারণ আমার আজকে দুপুরবেলা নিমন্ত্রণ আছে, তার জন্য আর ঘুম থেকে উঠিনি। ভাবলাম একটু ঘুমানো যাক, দুপুরে তো রান্না নেই আর সকালে তো রান্না করতেই হবে। তো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকবে। আজকে আমার এমনিতেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আমার হাজব্যান্ড গেছিল বাজারে। আর দেখো পাট শাক নিয়ে চলে এসছে। এখন এই পাট শাকগুলো কখনই বা বাছবো, কাটবো আর রান্না করব, জানি না কি হবে। আর সায়ন আছে আজকে বাড়িতে, সায়নের স্কুল, আজকে স্কুলে যায়নি, তার জন্য সায়ন আমাকে বললো, মা তোমার সঙ্গে আমি একটু হেল্প করব। করবি তো? সবাইকে বলে দে যে আমি খুব সুন্দর পাট শাক বাছতে পারি, সবাই আমাকে ডাকবে, বলে দে। তো যাই হোক, ও বলছে মা তোমার সঙ্গে আমি পাট শাক বেছে দেবো। তো আমি বললাম ঠিক আছে বাবু, তাহলে তাড়াতাড়ি করে পাট শাকটা। আর কি বলো তো, পাট শাকটা খেতে না আমরা সবাই খুব ভালোবাসি, তার জন্য ভাবলাম যে পাট শাকটা করেই ফেলি আজকে, আর দেরি করে লাভ নেই। তো চলো ফ্রেন্ড, কেমন ভালো লাগছে না লাগছে তো বলেই যাচ্ছে। যাবো কখন? এখন যাবো না, বলো না, ভালো লাগছে। ভালো লাগছে তো। টিপ পরবো গো। আমি কি বলবো, দর্শকদের জিজ্ঞেস করো। গাইস আমাকে কেমন লাগছে একটু বলো তো, আমার হাজবেন্ড বলছে না। আর আমি কি টিপ পরবো? টিপ বলো, তুমি বলো, টিপ পরবো? টিপ না, টিপ পরতে ভালো লাগে না। আরে থাক, ভালো না লাগলে তো জোর করে পড়ানো যায় না। পরে দেখি আগে কেমন লাগে। বাহ, ভাল লাগছে না আমার, তোমার ভাল লাগছে? গাইস দেখো কেমন লাগছে, একদম আমার তো একদম ভাল লাগছে না। টিপটা খুলে ফেললাম। হ্যালো, কি করে যাবে? বাজে লাগছে, বাজে বাজে। দেখো হয়েছে হয়েছে, আমার রেডি, খাওয়া দাওয়া সব শেষ হয়ে যাবে। তো ফ্রেন্ড দেখো, আমি প্রায় রেডি হয়ে গেছি, আর আজকে আমার নিমন্ত্রণ আছে, তার জন্য নিমন্ত্রণ খেতে যাচ্ছি। আর বেশি কিছু সাজলাম না, কারণ ঠাকুর বাড়িতে নিমন্ত্রণটা, এই সাজটাই ঠিক আছে। চলে সায়ন। তো ফ্রেন্ড আমরা এখন করবি না, বল ফ্রেন্ডদের বল। ফ্রেন্ড আমরা এখন প্রসাদ খেয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, একটু আগেই এসেছি, কারণ রিলস করার জন্য তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করেই চলে এলাম ছাদে। আর দেখো দেরি হয়ে গেলে আমার সূর্য তো আবার চলে যাবে, আমার জন্য তো থাকবে না, তার জন্য তোমাদের সঙ্গে এসেই দেখা করতে পারলাম না, তার জন্য সরি। তো এবার রিলস বানাবো, তো ভিডিওটা আর বেশি বড় করবো না ফ্রেন্ড। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।